দাঁড়ানো মানুষের চেয়ে বসা মানুষ কম না বেশি? কয় বেশি? কম। বসা মানুষের চেয়ে দাঁড়ানো মানুষ অনেক বেশি। আপনারা একটু মনিটরটা বাড়াই দেন। আপনারা এখানে বসলে কি কোনো গুনাহ হবে? আমার দাঁড়ানো ভাইয়েরা, কলিজার টুকরারা, এই মাহফিলটা হতে পারে আমাদের নাজাতের ওসিলা। যে জায়গাগুলো সামনে আছে, জায়গাগুলো আমরা পূরণ করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপরে খুশি হয়ে যান, আমাদের গোটা জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করবেন, কোন ওসিলায় বান্দাকে ক্ষমা করা যায়, কোন ভালো কাজটি তার ছিল, যে কাজের বিনিময়ে তাকে ক্ষমা করা যায়। অনেক সময় মাঝে মাঝে বলে না, যদি স্বামী স্ত্রীর সাথে খুব প্রতারণা করে, স্ত্রী মন অভিমান করে বলে, তুমি বলো যে তোমার লাইফে আমার একটা ভালো কিছু করে দেখাইছাও, এটা দেখাও, আমি তোমার সংসার করব। বলে না? বলে না? তার মানে এটা লাস্ট অপশন, যে তুমি একটা দেখাও যে তুমি আমার বিয়ে করার পরে এই কাজটা ভালো করেছো, এটা দেখাইতে পারলে আমি তোমার সংসার করব। তো এরকম অপশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। যদি ওই অপশন আমরা পেয়ে যাই যে আল্লাহ, এই মাহফিলে এসেছিলাম, বসেছিলাম, যতক্ষণ ছিলাম তোমার বান্দার কথা, তোমার মেহমান বা তোমার পছন্দনীয় যে মানুষ বা অপছন্দের মানুষ হইলেও তারা যে কথাগুলো বলেছে শুনেছিলাম, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। আর যারা চলে যাবেন এই কথাগুলো শোনার পরে, তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আবু জাহেলরেও আল্লাহ নবী বুঝাইতে পারে নাই। ঠিক না? ঠিক। তো আল্লাহ রাসূল আবু জাহেল কেন আপন চাচা আবু তালিবকে বুঝাইতে পারে নাই? আবু তালিব চাচার সাথে থেকেছে গোটা জীবন জিন্দেগি, মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ রাসূল বলছে কালেমাটা পড়ো, কানের কাছে যেয়ে ঠোঁটটা নাড়াইছে, তার পড়ে নাই, মানে কোন রকম সান্ত্বনা দিয়েছে লিগেছ নেটওয়ার্কের বাইরে। এখন জাহান্নামে না কোনে আছে না নাই? তো আমি বললাম, বসলেন না, চলে গেলেন, আমার কোনো অসুবিধা নেই। আপনার জন্য আবু তালিবের রাস্তা খোলা রয়েছে, আবু জাহেলের রাস্তা খোলা আছে না নাই? যাদের হেদায়েত হবে না তাদের আমি কেন, আমার বাইটি খাওয়ালেও তো হবে না। আর আমি তো ছোট মানুষ, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কবরতে এসে ওয়াজ করলেও হবে? তাই যদি হয়তো তা জামাত ইসলাম এতদিন ক্ষমতায় থাকে। কথা কয় না? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقانه الحميد। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আমার ফিরি আমাদের
নবীর মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কইর না বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার
অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না মন, সে আর চিরদিন থাকে না, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? যেই চেয়ারে যার থাকার কথা ছিল, আর যার পদ্মার ব্রিজ থেকে সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথা, সেই চেয়ারে এখন সেই লোক বসেছে যারে পানিতে চুবাবে। কথা কয় না? আর পাশে থাকার কথা ছিল আমার ওবায়দুল কাদের রহমাতুল্লাহ আলাইহির, সেই চেয়ারে আবার বসেছে খালেদা জিয়া। বলেন ঠিক কিনা? সুতরাং এই চেয়ারের বড়াই চিরদিন থাকে, পাওয়ারের বড়াই চিরদিন থাকে না, চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না। ওগো আমার ভাইরা, যৌবনের গরম চিরদিন থাকে না। তোমার এই মাথার চুলগুলোর যে কুত্তা কাটিং, এটাও চিরদিন থাকবে না। ঠিক না বেঠে? চুলের কুত্তা কাটিং সারা জীবন দেয়া যাবে? যদি ক্যান্সার হয়, যার নেই অ্যান্সার, কয়টা কেমোথেরাপি দেওয়ার পরে চুলও নাই, গোপও নাই, মশও নাই, আর নিচের দিকের খবর জানি না। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, সুতরাং কখন কি হয়ে যাবে, কখন কি ঘটে যাবে আমরা কেউ বলতে পারি না। সুতরাং আমাদের ক্ষমতার বড়াই করা চলবে না, রূপের বড়াই করা চলবে না, চেয়ারের বড়াই করা চলবে না, পাওয়ারের বড়াই করা চলবে না, বয়সের বড়াই করা চলবে না। চেয়ার পেয়েছেন বলে, যৌবন কাল আছে বলে যারে তারে মারতে আপনি পারবেন? মারা যাবে? অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, শোষণ করা যাবে না, দুঃশাসন আনা যাবে না। নতুন করে যদি এমন কিছু বাংলার জমিনে কেউ চালু করতে চায়, তাইলে বাংলার জমিনে তাদেরও জায়গা হবে না, সুজা দাদার দেশে যাওয়া লাগবে। ঠিক না বেঠে? আবার দাদার দেশে যাওয়ার পরে দেখলাম আজকে পত্রিকার রিপোর্ট মিডিয়ায় এসেছে, টেলিভিশনে আছে কিনা জানি না, নয়া দিগন্তে দেখলাম 4 জন আল্লাহর ওলি যুবক লীগের নেতা ধর্ষণের দায়ে ইন্ডিয়ায় ধরা খেয়েছে। চোখে পড়েছে কি পড়ে নাই? যদি পড়ে থাকে তাহলে আপনাদেরও পড়েছে, না পড়লে শুনে নেন। যদি ঢেকি স্বর্গে যায় তাও নাকি ওরা ধান এরা জাহান্নামে যেয়ে ওই কাম ছাড়বে না। কথা কয় না? ও মুখে নে গেল খুঁজবে যে মাল কনে আছে। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয়েছে। কি হবে? ওখানে যেও খুঁজবে। দেখেন ইন্ডিয়ায় যেও আল্লাহর ওলিরা 16টা বছরের চরিত্র পাল্টাইতে পারে নাই। কে এখন যেহেতু বনবাসে হিজরত করেছিস, ওখানে যে দিন প্রচার কর, তা না ওখানেও যেও তোরা এখনো নেটওয়ার্কের বাইরে ছটফট করিস। এগুলো কি মানা যায়? ওরা কারা? কোত্থেকে এসেছে ওরা? হ্যাঁ, ওরা এই মাইক্রোফোন এই ঘুরে যাচ্ছে কেন বারবার? খালি এমনি চলে যাচ্ছে কেন? খালি যায় কথা কয়ে চলে যাচ্ছে। বাম মুখে যাবে কেন? আজ ডাইন মুখে আসবে। আমরা তো ডাইন দিকের লোক। কথা কয় না? ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, সুতরাং এই যৌবনের গরম, চেহারার বাড়ায়, আপনার সৌন্দর্য ভারতে যেও আপনি ওখানে যেও ধর্ষণ করতেছেন, কিন্তু 80 বছরের বৃদ্ধ বুড়ো হয়ে গেছে, লাঠি ঠক ঠক করে সামনে দিয়ে চলে যায়, ঝাঁকানাকা করতে দেখতেও পায় না, ছেলে গেল না মেয়ে গেল। চোখে দেখি চাষা নাকি বিলকিস দেখে কি ডাকেছে, বিলকিস একজন গেল, তা ছেলে নামে এটা বুঝতে পারবি বাবু। কারণ চোখের কি নেটওয়ার্ক গেছে না, আছে নেটওয়ার্ক চলে যায়। সুতরাং ভারতে যাও, আমেরিকায় যাও, লন্ডনে যাও, জানে ইচ্ছা পালাও পালাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আকাম কইরো না। ও আমার ভাইরা, এই জন্য মাথায় রাখতে হবে, সময় আমাদের সবকিছু শিখিয়ে দেয়। 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু সময় বললো না 41 সাল তো দূরের কথা, 31 সাল পর্যন্ত তোমাকে এই জায়গায় রাখা হবে। টাইপ করেন শুনে ঠিক মেরে দেন, আমি খুঁজতে না
শুধু এখন করতে আবার আবার নিচে নামছে কেন? হ্যাঁ আপনি উঁচু করে দেবেন, হ্যাঁ তাহলে ঠিক আছে। বাবা রে, রাস্তা ভুল করিস কয় পায়রা সত্তরতে সোজা আসেন 7 কিলোমিটার। আমি পায়রা সত্তরতে বলছে কি গ্রাম বললো, সেই গ্রাম ওই দিকেও আছে, সেই গোপালপুর। আমি বলছি ভাই গোপালপুর কমনে, বলছে সোজা। আমি 7 কিলো তো দূরের কথা 17 কিলো চলে গেছি। যেই বলছি ভাই গোপালপুর, বলছে আরো সামনে। আরো সামনে মানে বললো 7 কিলো। পরে কয় সে ও মুখ না তো কোন মুখ, তা চুয়াডাঙ্গা মুখ। তো তুই আগের থেকে উনি আবার ফোন কেটে দিতেছে অ্যাকশন দেখায়। তুই ভালো করে বুঝাই কা ভুল যে তুই আমার টায়ার পর্যন্ত পাংচার হয়ে গেছে, অ্যাকশন মানলি হবে? আমার বলছে পাওয়ার আছে, পায়রা সত্তরের জিজ্ঞেস করেন গোপালপুর দেখাই দিবেন 7 কিলো। আমি জিজ্ঞেস করেছি গোপালপুর, আমি ভুল হয়েছে আমার কথা কয় না। এবার কয় পায়রা সত্তর দুটো, তা দুটো তো আমার ক্ষতি হবে না? হ্যাঁ ওদিকেও একটা গোপালপুর, তাহলে সেটাও তো ক্ষতি হবে যে ওদিকে বলে আর একটা গোপালপুর আছে, ওটা আমলিকের এটা বিএনপিকে, এটা তো কওয়া লাগবে। উনি ফোন কেটে দিতেছে, ভালো করে বুঝাই করলি হয়। নেন এবার হয়েছে, এবার নেন, এবার শুরু করি। ওরে আমি কুপা কুপি করবো কখন? যদি টেপ মারতে এত সময় যায় তাই সেলিবিল হেবেন কখন? নারায়ে তাকবীর, এনার্জি আছে না গেছে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তার, মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তার, মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক তো? কথা ঠিক বললাম না বেঠিক বললাম? আমরা যারা বলি স্বাধীনতা পেয়েছি
5ই আগস্টে আমি বলি না এখনো স্বাধীনতা আসে নাই, এখনো স্বাধীনতা আসে নাই, এখনো রামেরা বামেরা বাংলার জমিনে আসে না নাই? বাংলার জমিনে আসে, কোনো আপত্তি নাই, তারা থাকবে তাতে কোনো আপত্তি নাই। কিন্তু এই বাংলার জমিনে থেকে এখনো ষড়যন্ত্রের জাল বুনছে, এমন আছে না নাই? যারা ষড়যন্ত্র করবে তাদের বাংলার জমিনে জায়গা দেওয়া হবে। সুতরাং 5ই আগস্টে স্বাধীনতা আসে নাই, বরং 5ই আগস্টে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা খুঁজে পাওয়া গেছে। ঠিক না বেঠে? আমরা রাস্তা খুঁজে পেয়েছি, কেমন করে স্বাধীনতা আনতে হয়, কেমন করে বিজয় আনতে হয়, সেই স্বাধীনতার রাস্তাটা দেখিয়ে গিয়েছেন আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধ শান্ত, আমাদের ইয়ামিন। তারা বক্ষ পেতে দিয়েছে রাজপথে, আর বাতিলেরা গুলি করেছে। আমার ভাইয়ের আমার বুকের বুক ঝাঁঝরা করেছে, আমার ভাইয়ের বুক ঝাঁঝরা করেছে, রক্তের বন্যায় ভেসে গেছে এই জমিন। আমার ছাত্র জনতা তারপরেও রাজপথ ছাড়ে নাই, ইন্টারনেট বন্ধ করলো, টেলিভিশন বন্ধ করলো, গাড়ি বন্ধ করলো, ঘোড়া বন্ধ করলো, সব বন্ধ করে দিল। কিন্তু ছাত্র আন্দোলন, আমার ছাত্র জনতার আন্দোলনকে বন্ধ করা গেল না। তারা দেখিয়ে দিয়েছে বন্ধ হয়ে যেতে পারে, কপোতাক্ষ নদীর স্রোত থেমে যেতে পারে, টর্নেডোর ঝড় থেমে যেতে পারে, সাইমুমের বড় ঝড় বন্ধ হয়ে যেতে পারে। যদি অন্য কোন পৃথিবীর সব চলমান কাজ থেমে যায়, আকাশের সূর্যটাও যদি থেমে যায়, চন্দ্র উদিত হও যদি বন্ধ হয়ে যায়, তবুও আন্দোলন বন্ধ করা যাবে। ওরা তো শুধুমাত্র নেটওয়ার্ক বন্ধ করেছে, গাড়ি বন্ধ করেছে, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে, তোমরা আমাদের বুকে গুলি করে যদি আমাদের হৃদস্পন্দনকে বন্ধ করে দাও, আমরা মরতে শিকার, কিন্তু স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ব। যতক্ষণ স্বৈরাচার না পালাবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব। এই রাস্তাটা দেখিয়ে গিয়েছেন 5ই আগস্ট পর্যন্ত, বলা যায় 36শে জুলাই পর্যন্ত আন্দোলন করে আমার ছাত্র জনতা। সেই আন্দোলনের রাস্তা, আমরা স্বাধীনতার রাস্তা পেয়েছি, ওই রাস্তায় আমাদের আরেকটা আন্দোলন করা লাগবে। সেই আন্দোলন হলো এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে দেয়া যাবে না। রাজি আছে? যদি আল্লাহর কোরআন কায়েম করার জন্য আন্দোলনে, ছাত্র আন্দোলনের মতো রাজপথে থাকতে পারি, যদি আবু সাইদের মতো পক্ষ পেতে দিতে পারি, যদি আমরা শান্তর মতো, মুগ্ধর মতো যদি পানি পানি বলে রাসূলের সাহাবীরা যেমন লড়াইয়ের ময়দানে যখন গিয়েছেন, আল্লাহ রাসূল ডাকলেন, আমার জায়েদ কোথায়? মুতার প্রান্তরে যুদ্ধ হবে, ওগো জায়েদ, আমার পালক পুত্র জায়েদ, তুমি কোথায়? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমি তো উপস্থিত আছি, লাব্বাইক। আল্লাহর নবী বললেন, ওগো জায়েদ, আজকের মুতার প্রান্তরে যুদ্ধের সেনাপতি তুমি। দ্বিতীয়, দেখো তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আমার জাফর ইবনে আবি তালিব কোথায়? জাফর ইবনে আবু তালিব নবীর চাচাতো ভাই। নবীর চাচাতো ভাই বললেন, আল্লাহর নবী আমি উপস্থিত আছি। আল্লাহর নবী বললেন, ও আবু জাফর, যদি আমার জায়েদ শহীদ হয়ে যায়, মুতার প্রান্তরে তুমি আজকে কালেমার পতাকা উড্ডীন করে ধরবে, যুদ্ধের সেনাপতি হিসাবে লড়াই করবে। যদি তুমি শহীদ হয়ে যাও, আব্দুল্লাহ বিন রওহা তুমি কোথায়? লাব্বাইক হুজুর, আমি হাজির আছি। আব্দুল্লাহ বিন রওহা বললেন, হুজুর আমি তো উপস্থিত আছি। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ বিন রওহা, তুমি যদি চাও আজকে যুদ্ধে যেতে পারো, তোমার বাসর সজ্জার রাত জোর করব না। আল্লাহর নবীর সাহাবী বললেন, আল্লাহর রাসূল আমি যুদ্ধে যাওয়াটাকে পছন্দ করি। আল্লাহর রাসূল বললেন, যদি তাই হয়, তবে যদি আমার জাফর শহীদ হয়ে যায় তাইলে তুমি ওই কালেমার পতাকাটা উঁচু করে ধরবা, যুদ্ধের সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবা। যদি তুমিও শহীদ হয়ে যাও, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওই দিন তোমরা নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা তৈরি থাকবে। তোমাদের মধ্য থেকে তোমরা ঠিক করে নিবে কে নেতৃত্ব দিবে। মুতার প্রান্তরের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর রাসূল বললেন, এবার যাও, তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বললেন, ওগো নবী আপনি আমার পিতা, আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাতা। যায়েদ ছিল আল্লাহর রাসূলের পালক পুত্র। আমার মা শুনেছেন ঘর থেকে, আর আপনি তো আমাকে তাগিদ করেছেন, আমি আর বিদায় নিতে যাব কোথায়? আপনি বলেছেন এটাই তো বিদায় হয়ে গেল। আবু জাফর বাড়িতে চলে গেল, স্ত্রীকে বলল, আমার স্ত্রী আল্লাহর রাসূল যুদ্ধের সেনাপতি করেছেন, মুতার প্রান্তরে যুদ্ধ হবে।
আবু জাফরের স্ত্রী বললেন, আমি তোমার নিয়ে একটু দোয়া করতে চাই, আমার সাথে হাত উঁচু করো। আল্লাহর নবীর সাহাবী আবু জাফর যখন স্ত্রীর সাথে দুটি হাত তুললেন, আবু জাফরের স্ত্রী বললেন, ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, আমার স্বামী যেন আজকে মুতার প্রান্তর থেকে যুদ্ধ করে জিহাদের গাজী হয়ে বাড়িতে ফিরে আসে। আবু জাফর তরবারিটা বের করে হাতে আস্তে করে আঘাত করলেন, উল্টো পিঠ দিয়ে বললেন, ওগো আমার স্ত্রী, তুমি এমন উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ শুনবে না। কারণ আজকে আল্লাহর রাসূল আমাকে সেনাপতি করেছেন, আমার আগে একজনকে রেখেছেন, আমার পরেও একজনকে রেখেছেন। আজকের যুদ্ধে যে আমি শহীদ হয়ে যাব, এটা আমার মন ডেকে বলে। তুমি এমন দোয়া করো না যে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই বলে যখন রওনা দিয়েছে, সন্তানেরা পিছনে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আব্বা, ও বাবা, কোথায় যাও? ফিরবা না? আর কি কোনোদিন দেখা হবে না? না, আবু জাফর পিছনের দিকে তাকায় নাই, সোজা ছুটে চলে গেলেন যুদ্ধের ময়দানের জন্য। আব্দুল্লাহ বিন রওহা, বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। এখনকার যুবক হইলে বাসর সজ্জা ছেড়ে ইসলামী আন্দোলন তো দূরের কথা, সাত দোকানেও যাবে না। খালি শুধু বলেছে যে এই বিয়েতে কি তুমি রাজি আছো? অমনি লাত লাতি করে দিল, রাজি আছি বলে তাইছি, তুই এত জিজ্ঞেস করবি কেন? এই চোখি পড়ে না, পড়ে না? এই আগে আসি বুঝে চাইছ, আবার তুই আবার জিজ্ঞেস করবি কেন? মানে ও জিজ্ঞেস করারও টাইম নেই, ও ডাইরেক্ট নিয়ে নিয়ে যাবে, কথা কয় না। ওগো আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন রওহা বললেন, ওগো আমার স্ত্রী, আল্লাহর রাসূল যুদ্ধের সেনাপতি করেছেন, যুদ্ধে চললাম, তোমার হক আদায় করতে পারলাম না, ক্ষমা করে দিও। স্ত্রী বললেন, একটু ঘরে আসো, তোমারে দেখবো, মন ভরে দেখি নাই, তোমার চেহারাটাও তো ভালো করে দেখি নাই, যেন পরকালের ময়দানে তোমাকে দেখে চিনে নেওয়া যায়। আব্দুল্লাহ বিন রওহা বললেন, ঢুকবো না তোমার ঘরে, যদি ঢুকি তোমার দেখার পরে কোনো মায়া জন্মে যেতে পারে, যুদ্ধের ময়দানে নেতৃত্বে ঘাটতি পড়ে যেতে পারে, তোমার কথা মনে হতে পারে। সুতরাং আমি তোমাকে বিদায়, তোমার কাছে বিদায় চাই এবং তোমাকেও বিদায় দিলাম। যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি ভালো কথা, আর যদি না ফিরি, তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, ঈমান আমল যদি ঠিক রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাতের সিঁড়িতে তোমাকে আমাকে পরিচয় করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমার সাহাবীদের মানসিকতা। চলে গেলেন তিনজন মুতার প্রান্তরে যুদ্ধ করতে করতে, যায়েদ শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আবু জাফর কালেমার পতাকা তুলে নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এমনকি আব্দুল্লাহ বিন রওহাও শহীদ হয়ে গেলেন। ও আমার ভাইয়েরা, ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদকে সাহাবীরা নিজেরা সেনাপতি মনোনীত করেছিল রাসূলের কথা মতো, আর তারপরে ওই যুদ্ধে বিজয় অর্জন হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এরকম যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন তবেই বিজয় আসবে। আমার আবু সাঈদ, আমার শান্ত, আমার মুগ্ধ, আমার ইয়ামিন, আমার ছাত্র জনতা, আমার সার্জিস আলম, আমার হাসনাত, ওরা দেখিয়ে দিয়েছে যখন ডিবি পুলিশের হেফাজতে গিয়েছে, তখন অন্য ছাত্ররা আবার কালেমার পতাকার মতো বাংলাদেশের জাতীয় পতাকা রক্ষার জন্য পতাকাটা হাতে নিয়েছে না নাই? কথা কয় না, নিয়েছে না নাই? এই জন্য আন্দোলনে যদি ডাক্তার শফিকুর রহমান না থাকে, মিয়া গোলাম পরোয়ার তুলে নেবে। মিয়া গোলাম পরোয়ার যদি না থাকে, আপনার ঝিনেদার সন্তান কোটচাঁদপুরে প্রফেসর মতিয়ার রহমান আছে না নাই? আর অন্যান্য নেতা কর্মী আছে, তুলে নেবে। যদি ওরাও না থাকে, আমার গ্রামের ভ্যান চালকও যদি ইসলামী আন্দোলনের নেতা কিংবা কর্মী হয়, সেও কালেমার পতাকা তুলে নেবে। তার নেতৃত্বে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা লাগবে। যদি এটা করতে পারি, তবে এই দেশ প্রকৃত স্বাধীনতা পাবে। এটা যতদিন হবে না, ততদিন স্বাধীনতা পাওয়া যাবে, ততদিন স্বাধীনতা পাওয়া যাবে না। আর এই কাজ করার জন্য মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম।
এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাযহাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় তবেই বিজয় আসবে। আর মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয়, দলে দলে যদি ভাগ হয়ে যায়, তাইলে এই বাংলার জমিনে বিজয় আসা সম্ভব হবে? কথা কয় না হবে? মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল না বলে আমার দাদারা তাদের ডাক্তার দিয়ে প্রেসক্রিপশন করে দিত, আর সেই প্রেসক্রিপশনে আমরা ওষুধ খাইতাম, আর ওই ওষুধ খাইতে খাইতে দেশের স্বাধীনতার তেষ্মারা হয়ে গিয়েছিল। ঠিক না বেঠে? এখন যখন তাদের প্রেসক্রিপশনে দেশ চলে না, তখন ষড়যন্ত্র আছে না নাই? কত ষড়যন্ত্র! এক সাংবাদিক লাফায় আর বলে যে আজকে দেখুন দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আসুন আমার সাথে আসুন, বড় করে দেখিয়ে দাও। দেখা শয়তান তো সাথে এসে কি দেখাবে? কথা কয় না? ওদের ভয় এত ধরাই দিয়েছে মিডিয়ায় অপপ্রচার করে যে আমরা তো কলকাতায় গেলে জিজ্ঞাসা করতো, দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন? ওরা এখন ভয়ে থাকে যে বাংলাদেশে গেলি না জানি জিজ্ঞেস করে, দাদা কেটে এসেছেন নাকি যে কাটবে? ঠিক না বেঠে? ভাইরা আমার, এই ষড়যন্ত্র আমরা রুখে দেব। বাংলার জমিন কোন হায়নার কাছে আমরা বিক্রি হতে দেব না। কোন হায়না খাবলে খাবে বাংলাদেশের মানচিত্র, এটা বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নেবে না। তারা অপপ্রচার করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কি নির্যাতন হচ্ছে? সংখ্যালঘু। আমি বললাম তোরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষে থাকতিস তাহলে সংখ্যালঘু বলতিস না, তোরা বলতিস যে এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতিত হচ্ছে। প্রমাণ দেব। এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার, আর সেই পরিবারের 1975-এ সব নির্বংশ করে দিল। দুইজন বেঁচে ছিল কোনোভাবে, তার মধ্যে আমাদের জননেত্রী। আর এই জননেত্রী সেই পরিবারের সন্তান, যে পরিবার ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিল। শুধু তাই নাই, সকালবেলা উঠে আমার নেত্রী আগে যাই নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে, এরপরে দিনের শুরু করে। আর আমার দেশের লোকেরা এই লোকটারে কাপড় দুপুরের রান্নাটাও খাইতে দেয় না, হেলিকপ্টারে করে পাঠায়। ঠিক না বেঠে? সেটা আউলিয়া পরিবারের সন্তান এবং আউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিল, তারে আমরা দেশ ছাড়া করলাম। ওইটা মুসলমান না হিন্দু? কি মুসলমান না? কথা কয় না? মুসলমান। এই মুসলমান সে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? কথা কয় না? এই সংখ্যাগরিষ্ঠ না? আপনাদের বুঝাচ্ছি মানে বুঝতে পারছেন না নাকি আমার কথা? নাকি মানে কথায় জবাব দেওয়ার ইচ্ছা নেই? কোনটা বুঝতে পারছেন কিনা? আমার নেত্রী সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? তাহলে নির্যাতন হইল প্রথমে কার? সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? 2 নম্বর আউলিয়া হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। এই শামীম ওসমান এমন কোন রাত নেই যে 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ পড়ে না। ঠিক না বেঠিক? এই তাহাজ্জুদ পড়ার শামীম ওসমান রে আমরা বুরকা পরে বের করে দিলাম। 3 নম্বর আউলিয়া হলো আমার শ্রদ্ধা ভাজন দরবেশ বাবা সালমান এফ রহমান। ওরে বাবা দাড়ির দিকে তাকালি মনে হয় পাগড়ি ধরে মুড়ি হয়ে যায়। এই 3 নম্বর দরবেশ, এই দরবেশ আউলিয়া ও এবার রোজার মাসে ইতিকাফ করেছিল। কাবার ইমাম যেখানে দাঁড়াইছে ওর সোজা সুজি একদম টান টাইনে, মানে রাসূল যেখানে দাঁড়াইতো আব্দুল্লাহ বিন উবাই ওর সোজা সুজি দাঁড়াইতো। জানেন কি আপনারা? একদম সোজা প্রথম কাতারে। আরে বাবা দাঁড়িয়ে বলতো, তোমরা সবাই নামাজ শেষে নবী মুহাম্মাদের কথা শুনবা, এটা ভালো কথা।
মাসুদ তোমাদের ভালো হতে হবে। কথা ঠিক আছে তো বাজান? তোমাদের ভালো হতে হবে। কে বলতো? আব্দুল্লাহ বিন উবাই। কে? আব্দুল্লাহ বিন উবাই। ওই তার মতো একদম কাবা ঘরের সোজাসুজি ইমামের সোজাসুজি দাঁড়াইছে। ওর নাম হলো দরবেশ বাবা সালমান এফ রহমান। আমরা তার পালাতি তো বাধ্য করলাম, দাড়িটাও নীতি দিলাম না সাথে, ঠিক না বেঠে? তাহলে এই গেল 3 নম্বর গেল। 4 নম্বর হযরত মাওলানা ওবায়দুল কাদের চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ সে যে কনে গেল বলে গেল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে, ঠিক না বেঠে? এই লোক কোথায় চলে গেল আজ পর্যন্ত খুঁজে পাইলাম না। এই আল্লাহর ওলি ও 4 নম্বর আউলিয়া। 5 নম্বর আউলিয়া আমার মানিকা। আহারে কত সুন্দর টুপি, কত সুন্দর দাড়ি রেখেছে। আর বুঝতে পেরেছে যদি আল্লাহওয়ালা হইতে হয় তাইলে নরম বিছানায় শোয়া যাবে না, এই জন্য বাগানে যেয়ে কলা পাতায় শুয়েছিল, ঠিক আছে? ওরে আল্লাহ ও ধরল তো ধরল, বিসি পর্যন্ত খুলে নেস, কথা কয় না। এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 5 নম্বর আউলিয়া। আর আপনার এলাকায় কুষ্টিয়ার ইনু, আর কোন জায়গার যেন মেনো, বামপন্থী। তারপরেও তার আমরা সাদা কাপড় পরায় উমরা করাইয়ে নিয়ে আসলাম। সেই ইনু মেননেরও ধরিছি না, ধরি নাই। তারপরে আরো ব্যারিস্টার সুমন আর আফাত, আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি যা আছে অনেকেই পলাতক, আর অনেকেই জেলখানায় বসে ডিম খায় উপর দেবা নিচে দিয়ে। ওগো আমার ভাইরা, দেখেন সব সংখ্যাগরিষ্ঠ, সব আল্লাহওয়ালা, সব আল্লামা কোরআনের মাহফিলে এসে বলতেছে হুজুর ভালো করে একটু ডানি মুখ বলেন, ভাই মুখ বলেন, ঠিক না ভাই? ঠিক। ওরা আমাদের থেকে বেশি বুঝতো, বলতো হুজুর কোরআনের তো বলেন, আপনি কোরআনে যাচ্ছেন, কথা কয় না। একজনের বাবা খুব সমালোচনা করতেছে, পাশে বসে থাকা এক নেতা বলতেছে আপনি তো হাসিনা ধুয়ে ছেড়ে দেন। তো অসুবিধা নেই, মোনাজাতের সময় ঠিক করতে পারে। হুজুর দোয়া করে দিয়ে থেকে হুজুর দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। যাক হুজুর, থ্যাংক ইউ, আপনি আরবিতে দোয়া করতেছেন, খুব ভালো লাগলো। আরে বাবা, ও তো আরবি খুব বুঝা বোঝে, বোঝে না? বোঝা মানে কি? দোয়া করে আল্লাহ 1975-এ যারা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। কত বড় শয়তান! তোর আমলিক করতে কইস কি রে? তুই যে দোয়া বুঝিস না সে দোয়া করতে দিছিস কেন? হ্যাঁ, তোর দোয়া কবুল হয়ে গেলে সব কনে থাকবে, তুই কি টের পাইছিস? আন্দাজ তো বোঝো না। এরপর আর এক আউলিয়া বলতেছে আজকের এই শোক দিবসে আমরা দোয়া করি বঙ্গবন্ধুকে যেন আল্লাহ জাহান্নামের উচ্চ মাকাম দান করে। আর একে রেখেছে আওয়ামী লীগ। আমাদের মতো মানুষের চোখে দেখি, আমাদের যদি নিত কি করে ঠেকাতে আমরা দেখতাম। ওরা নেছে যারা, দেখেন মমতাজ সংসদে বসে তেল মেরেছে, কত গান কত গান, কিন্তু যখন আমার হাসিনা চলে গেল, এই নেত্রী আমার মমতাজ নেত্রী আর কোনো গান গাইল না, কথা কয় না, ঠিক না বেঠিক? আমি বললাম মমতাজ তুমি যেথায় থাকো, তোমার এখন একটা গান গাওয়া দরকার। কেমন গান? ও ওই কি আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি, ঠিক আছে? কিন্তু তা গাইল না, সারা জীবন গাইল ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, আমি তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। হ্যাঁ, রিকশাওয়ালার সাথে জ্বালা বলো, তুই আমাদের মতো হুজুরদের সাথে বল, দেখছেন দোয়া করে দোয়া নেই, ঠিক না বেঠে? আমাদের কাছে দোয়া আছে না নাই? তবে দোয়া নেওয়ার সময় বুঝে শুনে নেবেন।
আমার মতো ছোট মানুষের দোয়া, আমি আমার জন্য যত দোয়া করেছি আল্লাহ কবুল করেছে, কিন্তু একবার এক হাসপাতালের জন্য দোয়া করেছি, আল্লাহ 1000 টাকা দিয়েছে বাগেরহাটে ফকিরহাটে, বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন, হাসপাতালের পক্ষ থেকে দোয়া চাই যেন হাসপাতালের ইনকাম বেড়ে যায়। আমি বললাম আল্লাহ বাগেরহাটে সব লোকের রুগী বানাও, তা নাহলে হাসপাতালে ইনকাম হবে কি করে। পরের দিন বাড়ি আসলি দেখি মেসেজ দিয়েছে হুজুর দোয়া করলেন কি আর হলো কি ক্যা, বলছে আজকে পুলিশই এসে আমাকে 1 লাখ টাকা জরিমানা করে, ঠিক 1 লাখ টাকা জরিমানা করে, ঠিক আছে। মাঝখানে সাতক্ষীরায় আমাকে এক পানপুরি আছে, ওর খালি বিয়ে করলে বউ চলে যায়, তো পরে আর বিয়ে হয় না। আমার কাছে দোয়া চাই যে হুজুর দোয়া করে দেন যেন বিয়ে হয়, দোয়া করে দিয়েছি আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। এরপরে আবার 3 মাস পরে দেখি ও স্লিপ, কি ব্যাপার, তো বাসে হুজুর বিয়ে হইলো, তা সে বউ ছেলেকে আবার দোয়া করে দেন। সহ্য না করে পারা যায়, তোর কবার দোয়া করি পারা যায়, বউ দোয়া করতে বিয়ে হবে রাখতে পারবি না, তো ও কি মিজাজ খারাপ হয়ে যায়। শয়তান কোথাকার, একটু বুঝে শুনে বউয়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? কিন্তু এখনকার স্বামীরা বউর সাথে ভালো ব্যবহার করে না। বিলকিসের সাথে বিলকিস, হ্যাঁ আজকে সারা রাত কথা বলতে হবে কেন, বাপের বাড়ি গেছে, খুশি রে বাপের বাড়ি গেছে, কথা কয় না। অথচ বাপের বাড়ি গেলি এখন কথা হবে কি, বোর কাছে ফোন ধরাবেন, হ্যালো হ্যাঁ স্ত্রী শোনো আমার সোনার ময়না পাখি, কোন কারণে বাবার বাড়ি গো এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি, এই শীতি আর বাপের বাড়ি থাকবে। ও বউ বাদ দিয়ে বিলকিসের কাছে ফোন ধরা, এই জন্য তো তোর খাট গরম করার লোক নেই, কথা কয় না। শয়তান কোথাকার, বউর সাথে ভালো করে কথা বলবেন, মাঝে মাঝে লিপস্টিক টিপ এগুলো কিনে নিয়ে যান। কতদিন নিয়ে গেছেন বলেন, আমি ধরলি একটা মুড়ি কেটে করতে পারবে না। মাঝে মাঝে শখ করিয়ে একটু আলতা সুনো পাউডার আশকারা ফাঁসকারা মাস্কারা এগুলো কিনে নিয়ে যাবেন না, ওগুলো ভাবি যাবে ভাবি, ওরে বাবা আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন গোরে, ওরে বাবা ওর বউ যেমন তেমন ভাবি মনের মতন। শয়তান, এই জন্যে বউয়ের সাথে সংসারে মিল থাকে না, বউ আবার অন্য জায়গায় বল্টুর সাথে, বল্টু ভাই কেমন আছো তুমি, কতদিন হলো আমাকে ফোন দাও না, হ্যাঁ তোমাকে দারুণ লাগছে, আচ্ছা শোনো ওই পাগলটা ফোন দিয়েছে একটু ধরে নি, হ্যাঁ বলো কি হয়েছে তোমার, এই এত ফোন দাও কেন জানি, তুমি বিদেশে থাকো এত ফোন দিতে আর কিসের জন্য, টাকা পাঠাবো আমি ঝিনে যাতে তুলি মার্কেট করে চলে আসবো, খালি টাকা পাঠাবো আর পিন নাম্বারটা বলে দেবো, এত কল দিবা না। হ্যাঁ বলটু ভাই তুমি কুর্তা কাটি কুর্তা টিকে দিয়েছো, তোমার গাঞ্জা খাওয়া দাঁতগুলি খুব ভালো লাগে, আরে পাকা। এই ঠিক বলছি না ঠিক বলছি? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, বলে না বলে না। আগের সময় প্রেম করিলে আমাদের মুরব্বীরা বলতো পেয়েছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, কথা কয় না।
লাইলাতুল ফেব্রুয়ারিতে RS1 না কি বলে, RS5 না FZ5 না কি আছে, ওই গাড়ির পিছনে এমন গাড়ি বানাইছে যে ওতে বসলি এমনি হেলান্তে থাকতে হবে, সে ভাবি হোক আর শাসি হোক, ঠিক না বে ঠিক? শয়তানকে আগে কি সুন্দর সিট ছিল তেল তেলা, বসে এখানে পিছনে রড ধরি থাকা যেত, আর এখন বানাইছে আপনি ঘাড়ের ঘরে। আগে বিটি যাইয়ে ঘা লাগবে, এখন কোনো বিট লাগে না, সোজা জায়গায় ও ঘা খাইতে, কথা কয় না, ঠিক না বেঠে? ও আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আগের সময় যদি কেউ প্রেম করত, চিঠি ধরা খেয়েছে, চিঠি দিয়েছিল কোনো এক বাচ্চার কাছে যে যা ওই নসিমনের কাছে দিবি, ও নসিমনের মার কাছে দিয়ে ফেলায়, এরম হয় না? হয় না? মার কাছে গেছে বুঝলে ও এলাকা ছেড়ে ঢাকা গার্মেন্টসে চলে গেছে, বরিশালের মেয়ে বিয়ে করে বাড়ি এসে তার কোনোদিন ওই দিকে তাকায় নাই, ঠিক না বেঠে? আর এখন ওই পালসারের পিছনে RS1 না FZ5 কি সব বাইক উঠেছে তার পিছনে করে নিয়ে ঘুরে বেড়ায়। আমার ঝিনেদায় যখন দেখা হয় কোনো বন্ধুর সাথে পরিচিত, বলি দোস্ত বিয়ে করলে কবে জানাইলে তো না, পিছনে ভাবি আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছে, কার ভাবি বলতেছি তো ওরম করে জড়াই ঘড়াই দিস কি না? আরে পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড, কথা কয় না, একদম ওপেন। যদি মনে করেন এই কথা তো যুবকদের শুনতে হবে, মুরব্বীদের না। ওরে মুরব্বী, তোমার নাতি তো ওই করি বেড়াচ্ছে, ও তো তোর জাহান্নামের গেটের কাছে নিয়ে দাঁড় করে রেখেছ, মল্লিক পরে বাকিটা করে নিবেন ফেরেশতারা, ঠিক না বেঠে? নাতি কনে যায়, নানারা খোঁজ রাখে, ও নানি রাখো, নাতি যখন লিপস্টিক, আমার নাতি ঝেঁকা নেকা চিয়া রাখো, ওরে বাবা, বাস গ্রামের মানুষ কাঁপাই বেড়াচ্ছে, গর্ব গর্ব গর্বে গর্ব গর্ভবতী হয়, ঠিক আছে না? না, নানির সাথে যায়, দাদির সাথে যায়, বুরকা পরিয়েছে দাদি, এমন পরা পরিয়েছে, এমন বান্ডা বেঁধেছে, বেঁধে আবার এরপরে আবার আর একটা নেট ফেলাইছে, কনে উঁচো কনে নিচে তাও দেখতে পায় না, এমনি তো 80 বছর বয়স, চোখের নেটওয়ার্ক কম, এরপরে আবার সামনে একটা পিছনে একটা চশমা পরিয়ে আবার তা ঢেকে দিয়েছে, দিয়ে মোট দেখতে পাচ্ছে না, কাঁঠাল গাছে ঠুলকেই ঠ্যাং ভেঙে হাসপাতালে। আর সাথে নাতি যেটা, ওইটা লিপস্টিক যা ছিল 3-4 কালার করেছে এক ঠোঁটের মধ্যে, নখের মধ্যে আবার এক্সট্রা নখ লাগাইছে, কথা কয় না, আছে না? নাই, দাঁতের মধ্যে এক্সট্রা দাঁত, তারপরে এমনি সেমনি মেকআপ টিকআপ করি, ওরে বাবা, ওই দেখে তো যুবক একেবারে, আমি বিলকিস ছাড়া বাঁচবো না, ওর সাথে আমার বিয়ে দিতেই হবে। এইবার এই বিলকিস ছাড়া বাঁচবে না, নানির সাথে দেখেছে, বিয়ে করলো, এক রাত গোসল করার পরে মেকআপ ধুয়ে শেষ, এইবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, ঘরের রমণী সেজে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না, ঠিক না বেঠে? পারবি কেন তুই তো? তবে এখন কিছু ছেলে পিলে ওভার স্মার্ট, ওরা চেহারা দেখার আগে পা দেখে যে পাই নেটওয়ার্ক আছে কিনা, পাঁচ সাথে যদি টাওয়ারে মিল না খায় তাহলে বোঝা এটা বাংলা লিঙ্ক, এটা গ্রামে, ঠিক না বেঠে? আমি সব শিখাই দিয়ে যাচ্ছি পাগল, তোমাকে না শিখলে তোমরা বিপদে পড়বে। আমি যুবকদের ভালোবাসি, ওরা আমাদের ভালোবাসে, ঠিক কিনা? আমার যুবকেরা যেখানেই যায় যুবক দিয়ে ভরে যায়, আমার যুবকদের পরিবর্তন চাই, এই জন্য আমার যুবকদের বলি, তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? এই যুবকরা হাত তুলে বলো, ঠিক না বেঠে?
বাকি থাকবে না হাত তুলে, ওই দাঁড়ানো যুবকেরাও হাত তুলে, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফুল। কথা ঠিক আছে বাজান? এই জন্য ভাইরা আমার, আচ্ছা একটা জিনিস বুঝলাম না, এটা সায়েন্স কি? সামনে এখনো জায়গা ফাঁকা আছে কিছু। আমার যুবক ভাইয়েরা, আমার কিশোরেরা, তরুণেরা, আমার কলিজার টুকরারা, সোনার ছেলেরা, আমার আওয়ামী লীগের ভাইয়েরা, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, খাজা বাবা, আটরশি, ফুরফুরি, যে চিকেনকে হন, কোনো অসুবিধা নেই। এখনো জায়গা ফাঁকা কেন? এটা কোন কারণে? একটু ওই জায়গাগুলো পূরণ করা যায় না? শোনো, একটু ভিতরে আসা যায় না? মানে পায়ে ধরে, পায়ে ধর্ম আমার যুবকদের কোনো অসুবিধা নেই। কোরআনের কথা, ইসলামের কথা, সুস্থ সংস্কৃতির কথা, এগুলো শোনার জন্য, শোনানোর জন্য পায়ে ধরতে কোনো আপত্তি নাই। একটু সময় বসা যায় না? আর মাত্র আধা ঘন্টা সময়। আর মাত্র কত ঘন্টা? আধা ঘন্টা। এই আধা ঘন্টা সময় প্রধান বক্তা চলে আসবেন, তার মধ্যে প্রধান মুফাসসির আসবেন, উনি তাফসির করবেন। আমি তো ওইভাবে তাফসির কারক না, আপনারা জানেন। আমি আসলে বড় এলেমধারী, আমলধারীও না। আমি এমনি কথা বলতে বলতে কমনে কি করি হয়ে গেছি, আল্লাহ সে ভালো। আমিও বুঝি নে, ওই সেই মাঝে মাঝে দু একজন কয় না এত অল্প বয়সে বাচ্চা নিলেন কেন, ভাবির আমার গল্প দেয়, আর বললে না কমনে কি করে হয়ে গেছে টের পাই না। হ্যাঁ, তো ওইরাম কমনে কি করে আমি যে হয়ে গেছি, আমি আসলে নিজেও টের পাইনি। তো একটু বসা যায় না? শুনে আমি নিজের দুর্বলতা প্রকাশ করলে কোনো অসুবিধা আছে? আমি কত বড় বাহাদুর এটা আমি জানি, আর আল্লাহ জানে। তাই বললু কি না বললু কি, বাহাদুরি তো নিজের মুখে দেখাই লাভ নেই আছে। আমি বলি আমার ইমামতি করতে দেবেন না, কারণ এক ইমাম, ওই ইমাম মানে কি বাজারে গেছে, লম্বা জুব্বা একটা গায়ে দিয়ে যাওয়ার পরে তে আপনার ওই মসজিদের ইমাম বারো দিন শুক্রবার ছুটি নিয়েছে যে আমি একটু বাড়ি যাই, আজ 2 বছর ধরে বিয়ে করি, বাচ্চা হয় না, তো ছুটি দেওয়া হয়েছে যে যাক একটু সময় কাটায় আসুক। তো গেছে, এখন মসজিদে মাগরিবের সময় ইমাম নেই, কারণ আসরা জহর সভাপতি আর সেক্রেটারি পড়াইল, কারণ ওরা আসরা জহর খুব ভালো পড়াতে পারে, কারণ চুপ করে থেকে একটা টাইম মতো রুকু সিজদা করলেই হয়, ঠিক না? সুতরাং আসর জহরে তো সমস্যা নেই। এখন মাগরিবের সময় সভাপতির বাসে তুমি যাও, তুমি যাও, কেউ সামনে যায় না। বাচ্চা তাহলে চলো বাজার থেকে দেখে একটা খুঁজে বাজে এসে দেখে একটা লম্বা এরকম জুব্বা গায়ে দেওয়া, বাচ্চা হুজুর আসেন একটু নামাজটা পড়েন, বলছে আমাদের হবে না। আরে হবে না মানে আমি কত বড় লম্বা হুজুর, আপনি হাসেন? আরে আমিও পারি না ভাই, মাপ চাই। আরে না হুজুর যারা পারে ওরা বলে আসেন হুজুর একটু মাগরিবটা পড়াই দেন, মাগরিব আর ইশা পড়াই দিলি, ফজরটা যেভাবে হয় হবে না, ওই সময় লোক কম আসে, ও জহর আর আসর আমরা ভালো পারবা না। তো এই বইলে জোর করে ধরে নিয়ে যে সামনে দাঁড় করাই দিয়েছে, ও আল্লাহর ওলির জীবনে সূরা ফাতিহা আর সূরা ইখলাস এই দুটো ঘুরে ফিরে কোনো রকম পড়তে পারে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়িয়ে দিয়ে সিজদা দিয়ে চিন্তা করছে আল্লাহ দ্বিতীয় রাকাতে আমি করব কি, আমার তো যা ছিল সে খেলা ভাই না, এখন কি করব? সিজদাতে একা একা উঠে দেখে পাশে বেড়ার মসজিদ, তখনকার সময় তো ফাঁকা আছে, উনি উঠে বাজার করতে চলে গেছে। এরা তো সিজদায় মনে করছে রে বাবা বাজারতে ধরে আনলাম, এ তো বড় আউলিয়া ওবায়দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, এক সিজদায় তো বেহেশতে দিয়ে যাওয়া, মানে ফুল সিরাত পার করে দিয়ে দেবে। তো কিছু তো ইয়াং পোলা পান থাকে, ওরা ঠিক মতো হয়েছে উল্টো পাল্টা, এত লম্বা সিজদা করছে, কোন হুজুর রে? উঠে দেখে কই হুজুরই তো নেই। এই ও হুজুর নেই, সবাই উঠে কাছে কেন হুজুর কনে গেল? বলছে কনে গেল, সে পড়াইবেন আগে নামাজটা পড়িয়ে না, যার মতো সেই নামাজ পড়ি বাজারে যেই দেখে মাছ কিনতেছে। হ্যাঁ হুজুর কি এই বলছে কি এই মানে আপনি করলেন কি করলাম? বললাম না যে আমি পারি না, আপনার কবার করি বললাম আমি পারি নে। বলছে পারেন না, ভালো কথা, তো সিজদাতে উঠে থিয়ে আসতেন না? যদি উঠে থিয়ে আসতেন তাও তো অন্তত মনের বুঝ দিতে পারতাম যে সামনের পথে চলে আসেন, আপনার খেলা শেষ, এখন আমাকে শুরু করতে হবে। শেখ হাসিনা যারা হেলিকপ্টারে করে চলে গেছে, তা বলছে আমি কতবার করি, আপনার বুঝলাম যে আমি পারি রে, আপনার তো শুনলেন না, আমার যা ছিল তা প্রথম রাখাতে তো শেষ। তা বলছে পারেন না তাই এত লম্বা জামা গায়ে কেন? বলছে আর ভুলেন না, ওই আমার ভাই ইমামতি করি খায়, আজকে আমার বউ কাপড় সব কেসে দিয়েছে, একটাও শুকায় না,
বাজার করতে হবে, বউ খালি বলছে বাজার করে নিয়ে এসে বাজার। আমি বললাম কাপড় তো কেজি দিচ্ছিস, তাই এখন কি পরে যাবো? ভাইয়ের জুব্বা এনে দিয়েছে, বই পরিতে বাজার করতে হয়েছে। তুমি দিয়ে দিও সামনে, তা আমি ভাইয়ের জুব্বা পরার মতো লোক, বুঝেছেন কথা কি বোঝা গেছে? এজন্য বেশি দূর জাতি পারবো না, বেশি দূর টানতে পারবো না, টানাতে পারবো না। সামনে এসে একটুকুনি বসেন, শোনা আমার একটু বসা, এখনো ফাঁক। আল্লাহ, আমি আর কি করি বলি? আপনাকে জন্য দোয়া করবো, যার বিয়ে হয়নি তার বিয়ে হবে, যার হয়েছে তার দুটো হবে। এবার বসে কিনা বলছে, এবার বসবো। আমাকে বউ তো মহিলা প্যান্ডেল। সাহস আছে, সাহস আছে, অত সোজা না। রাজা বলছে, আমার এই দরবারে কারা বোর কথা শোনো তারা এক পাশে যাও, আর কারা শোনো না তারা এক পাশে যাও। সবাই চিন্তা করলো এক এক করি যে আমি তো বোর কথা শুনি, বোর কথা শুনি, বোর কথা শুনি, সব এক পাশে গেছে, একজন এক পাশে। রাজা বলছে তাও ভালো যে আমার রাজ দরবারে একজন অন্তত আছে যে অন্তত বোর গুলাম না, অন্তত বোর কথার বাইরে চলে। বলছে না রাজা মশাই, একটু ভুল হচ্ছে। কেন? তা বলছে আমার বউ বলিছে যে পাশে লোক বেশি থাকবে ও পাশের জন্য তুই দাঁড়াবি না। তার মানে আমার ডাইরেক্ট আমলের পরে শয়তান কোথায়। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? ঠিক না বেঠি? আবার সাংবাদিক এমন আছে যারা সত্য কথা তুলে ধরে না। আমার বাংলাদেশ দাদার রাহু মুক্ত হয়েছে, কিন্তু দাদার আসর লাগা সাংবাদিক ওইগুলো এখনো পাল্টাইতে পারি নাই। ঠিক না বেঠি? মুহতারাম জামাতার আমির সাতক্ষীরাতে বললেন, আমরা যদি ক্ষমতায় যাই তাইলে পোশাকে কোনো বাধ্যবাধকতা দেব না। কথাটা কেন বললেন? তার আগে বলেছেন ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় আমার নারীরা বুঝবে কোন পোশাক তাদের জন্য সম্মানজনক পোশাক, ইসলামী রাষ্ট্রে কোন পোশাক পরা লাগবে এটা আমার নারীরা সবাই বুঝবে, আমার মায়েরা বোনেরা বুঝবে। বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? কেন ঠিক? আমি মাঝে মাঝে বুঝাতে যে বলি, যদি মসজিদে কেউ যায় তার কি নতুন করে বলা লাগে যাও উজু করে আসো? কথা কয় না, বলা লাগে। কারণ জানেন নামাজ পড়তে গেলে আগে উজু করতে হয়, তারপরে নামাজ। মসজিদে যে যায় তার আলাদা করে বলা লাগে না টুপিটা নিয়ে আসো, কারণ জানে মসজিদে নামাজ পড়তে গেলে টুপির দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এইগুলো আলাদা করে বলা লাগে না। যদি কেউ রোজা রাখে তাইলে তার বলা লাগে না যে রোজা যেহেতু রেখেছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল আহার এবং পানাহার বন্ধ করা লাগবে, কারণ সে জানে রোজা রাখা মানে উপবাস থাকা। বলেন ঠিক কিনা? তেমনি ভাবে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আমার নেতা তো বলেছেন ঠিক কথা, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় আমার মা বোনেরা বুঝবেন এই সমাজে, এই রাষ্ট্রে, এই আসনে, এই বাজারে, এই গ্রামে কোন কাপড় পরা লাগবে আর কোন কাপড় পরা যাবে না। ঠিক আছে? ঠিক ও আমার ভাইরা,
শুধু তাই নয়, তিনি আর একটা কথায় বলেছেন, আমরা পোশাকে বাধ্যবাধকতা আমরা বাধ্য করব না। এই জন্যে এই দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এমনকি ইসলাম মানে না এমন নাস্তিক আছে না নাই? যারা ইসলাম মানে না, আল্লাহ মানে না, কোরআন মানে না, ইসলাম ধর্মের সাথে সম্পর্ক নেই, তাদের জন্য পর্দার বিধান আছে নাকি? কথা কয় না, হিন্দুদের জন্য পর্দার বিধান না নাই। যখন সে ইসলামের গণ্ডির মধ্যে আসবে, যখন সে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আছে না নাই? কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা শোনো, ও যারা ঈমান এনেছো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তারা শোনো, তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। দিনের আলোতে যেমন ভয় করবে, রাতের অন্ধকারেও তেমন ভয় করবে, ঘরের মধ্যে যেমন ভয় করবে, ঘরের বাইরেও তেমন ভয় করবে, রাজপথে যেমন ভয় করবে, বাগানেও তেমন ভয় করবে। আল্লাহ বললেন, তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না মুসলমান হতে পারো। মুসলমান শব্দের অর্থ কি সবাই বলেন?